আমরা এইখানে উপস্থিত হয়েছি একটা মর্মান্তিক বিষয় নিয়ে, যেখানে আমাদের সংবাদ সম্মেলন করার কোনো প্রশ্নই আসে না। আমরা একজন স্টুডেন্ট হিসাবে ছাত্রাবাসের অধিকার রাখি, এটা আমাদের ন্যায্য অধিকার। সেই জায়গায় আমাদের এই ন্যায্য অধিকার আদায় করার জন্য কিন্তু আমাদের আজকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে, আমাদের এই প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। একটা কথা আসলে স্পষ্ট বলতে চাই, বেশি কথা বলতে চাই না। প্রথমে আমি বলবো আসলে এখানে কি হয়েছে, কেন আমরা সিট পাওয়ার যোগ্য এবং যারা পেয়েছে কেন অযোগ্য। আমরা দেখতে পাই ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা ভর্তি হয়। প্রত্যন্ত অঞ্চলে অনেকের অবস্থা একটু ভালো, অনেকের অবস্থা খুবই খারাপ, যার কারণে অনেকেই দেখা যায় বাড়িতে অবস্থান করে কেবলমাত্র এসে পরীক্ষা দেয়। এবং অনেকে, আমার ছোটো ভাইদের কথা যদি বলি, আমাকে যারা স্পেশালি জানিয়েছে তারা রড মিস্ত্রির কাজ করে তারা তাদের মেসের যে খরচটা এটা তারা এরকমভাবে কষ্ট করে রোজগার করে এই পড়াশোনা চালায়। কিন্তু তাদের উচিত ছিল তারা সুন্দর একটা পড়ার পরিবেশ পাবে এবং এই ঢাকা কলেজের আবাসিক হলে থেকে তাদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। আমি দেখতে পাই আমার ডিপার্টমেন্টে, আমার সেশনে যাদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে, স্পেসিফিকলি যদি বলি আমার সহপাঠীদেরকে দেওয়া হয়েছে, তারা এরকমভাবে আমরা সহপাঠীরা পর্যন্ত তাদেরকে চিনি না। তাদের সিজি অনেক লো ক্লাসের এবং তারা ফার্স্ট ক্লাসও পায় না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের সাথে যারা ভাইভা দিয়েছে তাদের ফার্স্ট ক্লাস রয়েছে এবং তারা নিয়মিত ছাত্র। এবং আমি এটি স্পষ্ট করে বলতে চাই, তাদের যদি 10% অ্যাটেন্ডেন্স থাকে সেই ক্ষেত্রে আমাদের এই সংবাদ সম্মেলন এরকম আমি মনে করব যে উচিত হয়নি করাটা। সেই ক্ষেত্রে তাদের কোনো উপস্থিতি নাই। এখানে কিন্তু লেখা হয়েছে, স্যার লেখছে যে মেধার ভিত্তিতে, ক্লাসে উপস্থিতির ভিত্তিতে তাদেরকে সিট দেওয়া হবে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কি দারিদ্রিক অবস্থা বিবেচনা করে। আমরা দেখতে পাই একজন স্টুডেন্টকে এইভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে যার বাসা হচ্ছে এই ঢাকার ভিতরে গাজীপুরেই। এরকম আরেক বন্ধু আছে যে কখনোই ডিপার্টমেন্টে আসে নাই, ক্লাস করে নাই, স্যাররা চিনে না, আমরা সহপাঠীরা কেউ চিনি না, কিন্তু তাদেরকে এরকমভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে এটা কখনোই উচিত না। আমি মনে করি যাদের সিট পাওয়া উচিত তাদেরকে সিট না দিয়ে বিভিন্ন রাজনৈতিক বড় ভাইদের মদদে তাদের ছোটো ভাইদের, কাছের ছোটো ভাইদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি উল্লেখ করব। আমরা দেখতে পাই সমাজবিজ্ঞান বিভাগের কোনো ভাই হয়নি, কিন্তু তাদেরকে সিট দেওয়া হয়েছে। এখানে কিসের ভিত্তিতে কিভাবে সিট বরাদ্দ দেওয়া হলো, এটার জবাব আমরা সমাজবিজ্ঞান বিভাগের কাছে চাই এবং কি আমরা সমাজবিজ্ঞান বিভাগে যাব এবং এটার জবাব আমরা তাদের কাছ থেকে নিব ইনশাল্লাহ। তারপরে আরেকটা কথা বলতে চাই, এখানে আমরা দেখতে পাই একজন স্টুডেন্টকে আমাদের এই লিস্টের মধ্যে আছে 7 নম্বরে এবং 66 নম্বরে রয়েছে, যার নাম 2 বার এসেছে এবং তার কতটুকু এখানে তদবির করা হলে একজন স্টুডেন্টের নাম 2 বার একটা ছাত্রাবাসে আসতে পারে। যেখানে আমরা এরকমভাবে আমার ছোটো ভাইরা যারা আছে রিডিং রুমে এরকমভাবে শীতের মধ্যে, এই ছেলেটা রিডিং রুমে শীতের মধ্যে দীর্ঘ 3 থেকে 4 মাস ছিল, তার কিছু স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাবেন, লেখছে তার মনের কথাগুলো লেখছে। আমরা দেখতে পাই এদের মতো নিডি ছেলেদেরকে সিট দেওয়া হয় না, সিট দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক বড় ভাইদের, মদতপুষ্ট ছোট ভাইদেরকে। তারপরে আমরা যদি দেখাতে চাই আরেকটা বিষয়, ছাত্রলীগদেরকে সিট দেওয়া হয়েছে। এই লিস্টের মধ্যে আপনাদেরকে আমি দেখাতে পারবো, এই লিস্টের 30 নম্বরে রয়েছে আসাদুজ্জামান বিপ্লব, যে একদম চিহ্নিত ছাত্রলীগ, তাকে সিট দেওয়া হয়েছে। এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, এটার জবাব আমরা চাই, এটা জবাব দিতে হবে। এইগুলো কেন করা হলো? আমাদের নিডি ছেলেবেলে যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে বঞ্চিত করে ছাত্রলীগদেরকে তারা সিট দিয়েছে, এটার জবাব এই প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তাদের আরও বেশ কিছু এরকমভাবে স্ক্রিনশট রেখেছি, তারা এখনও চিহ্নিত ছাত্রলীগের সাথে যুক্ত। তারা কিভাবে হলে সিট পায় এটার জবাব আমাদেরকে অবশ্যই দিতে হবে, এই প্রশাসনকে দিতে হবে। এই বঙ্গুর প্রশাসন যারা ছাত্রদের পক্ষে না, যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না, তাদেরকে অবশ্যই এটার জবাবদিহির মুখোমুখি হতে হবে। আমরা যদি বলি যে আসলে আমরা যারা নিরীহ ছাত্র, যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, আসলে এই প্রশাসন কি ছাত্রদের পক্ষে না বিভিন্ন দলের পক্ষে, না তাদের কি পা চাটতেছে কেন, কি জন্য এরকম একটা প্রতিষ্ঠানকে তারা রাজনৈতিক মদতপুষ্ট করতেছে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ণ করতেছে, সাধারণ শিক্ষার্থীদের এরকম অধিকার কেড়ে নিচ্ছে, এটার জবাব আমরা চাই। এই প্রশাসন বারবার এরকম কাজ করে আসছিল, আমরা দেখতে পাইছি এবং আপনারাও জানেন এর আগে অনেকগুলা এইরকমভাবে আমরা দাবি তুলেছি। এখন আমাদের কিছু ন্যায্য দাবি আছে, যেটা আমরা